আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মানুষ এখানে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন, কারণ মানুষ সময়ের অপব্যবহার করে, সময়ের প্রতি তারা লক্ষ্য রাখে না। মানুষ যদি সময়ের প্রতি লক্ষ্য রাখতো তাহলে মানুষ সঠিক পথ প্রদর্শন করতে পারত। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। লাফি তিনি অবশ্যই, তিনি এখানে ব্যবহার করছেন, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা, কিন্তু তারা নয় যারা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এখানে 4টি গুণের কথা বলা হয়েছে, যার মধ্যে এই 4টি গুণ বিদ্যমান থাকবে। যে ব্যক্তি 4টি উপদেশের উপর জীবন যাপন করবে, যে ব্যক্তি 4টি শর্তের উপর আমল করবে, যে ব্যক্তি 4টি শর্তের উপর তার জীবন সাজাবে, তাহলে মহান সত্য রব্বুল আলামিন তাকে জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন। এজন্য আমাদেরকে ঈমানটা ঠিক রাখতে হবে। ঈমান যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে আমরা ওই 3টা দিক দিয়ে আমরা ফেল মারবো। যেমন নামাজের কিছু শর্তাবলী আছে, নামাজের বাইরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। যদি ফরজের একটা ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজই বাতিল হয়ে যায়। তেমনি আমাদের মধ্যে যদি এই 4টি শর্তে যদি একটি শর্তে যদি ছুটে যায় তাহলে আমরা আমাদের এই ঈমান, তাহলে আমরা এই 4টি শর্ত অনুযায়ী তাহলে আমরা জান্নাত পাবো না। ন্যূনতম জান্নাতে যাওয়ার জন্য 4টি শর্ত লাগবেই। ঈমান আনতে হবে। তো ঈমান আনার পরে আমাদের একটি কাজ হলো শিরক থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন কোনো সাহাবী, কোনো বেদুইন সাহাবী, যে কোনো লোক যদি আসতো, তখন যদি তিনি জিজ্ঞেস করতো যে হে আল্লাহর নবী, আমাকে জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত বলে দেন, আমাকে জান্নাতে যাওয়ার জন্য কিছু সহজ পথ দেখে দেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম শর্ত দিয়ে দিয়েছে, লা তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। কারণ শিরিক এমন একটি গুনাহ, শিরিক এমন একটি গুনাহ, এই শিরিক করলে পরে মানুষের ঈমান কেটে যায়, আল্লাহ তাআলার বিরুদ্ধে সবকিছু চলে যায়, সে জাহান্নামের দ্বার সে চলে যায়। এজন্য আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। শিরিক যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আমাদের ঈমান কেটে যাবে, ঈমান আর থাকবে না। তারপরে ওয়া আমিলুস সলিহাত, আমাদের নেক কাজ করতে হবে। নেক কাজটি এমন নেক কাজ হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখে দিয়েছেন ওই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ অনুসরণ করতে বলেছেন ওর ভিতরে যদি আমরা যাই তাহলে আমাদের আমল কোনো হবে না। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন তার ব্যতিক্রম যদি আমরা ঈমান আনি, তার ব্যতিক্রম যদি আমরা আমল করি তাহলে রাসূলের প্রতি প্রকৃতপক্ষে তার প্রতি ঈমান আনা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, রাসূলের উপরে ঈমান আনা, রাসূলের পথ অনুসরণ করা ফরজ আইন। এজন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী করতে হবে এবং তিনি যেগুলো আমল করছেন ওইগুলো আমলের প্রতি আমাদেরকে লক্ষ্য করতে হবে, যাতে আমরা তার জীবন অনুযায়ী আমাদের জীবন যাপন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 24 ঘন্টা কিভাবে তার জীবন যাপন করছেন ওইগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি বলেছেন এবং তিনি পথে ঘাটে তিনি কিভাবে চলছেন, তার রীতিনীতি যতগুলো তিনি পথ রেখে গেছেন প্রত্যেকটা পথে আমাদেরকে ফলো করতে হবে। তাহলে ওই কাজগুলো যদি করি তাহলে আমিলুস সলিহ হবে। আর তার যদি আমরা তার পথ যদি আমরা ভুলে যদি অন্য পথ যদি আমরা করি তাহলে আমিলুস সলিহাত হবে না, নেক কাজটি হবে না। যদিও মানুষের মুখে হবে নেক কাজ, কিন্তু ওটা হবে আমল নামায় বদ আমলের সাথে গণ্য হয়ে যাবে। আমাদের এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে যে প্রতিটা আমল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল থাকে। আরেকটি হলো ওয়াতাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপদেশ দেওয়া। আমাদের প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে, দ্বিতীয় শর্ত হলো নিজের আমল করতে হবে। নিজের আমল না করে যদি অন্যকে উপদেশ দিই এটা বোকামি ছাড়া কিছু না, এটা বোকামি ছাড়া কিছু না। যেমনটি আছে, যদি আপনি দোকানে বসে থাকেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি বান্দা দোকানে বসে থাকেন, ওই সময় যদি আপনি যদি আজান দেয় যে বেনামাজি যে নামাজ পড়ে না সে আপনাকে বলবে ভাই তুমি যাও নামাজ পড়তে যাও, অথচ কিন্তু আপনি নামাজ ঠিকই পড়েন, আপনার আজানের সময় হয়ে গেছে, আপনি ঠিকই আসবেন, কিন্তু যে নামাজ পড়ে না সে বলতেছে তুমি নামাজ পড়তে যাও, অথচ সে ওই নামাজটি পড়লো না। এখানে সে সৎ কাজের আদেশ দিল কি সে সৎ কাজ করলো না। এটা একটি শয়তানের অন্যতম চাল, এই কাজটি করা যাবে না। এই কাজটি যদি করে তাহলে সে কাবিরা গুনার মধ্যে সে পড়ে যাবে। এদিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে এইভাবে আমাদের অধিকাংশ মানুষই আছে যে শুধু সৎ কাজের আদেশ দিই কিন্তু সৎ কাজগুলো করি না। আবার এমনই মানুষ আছে যে সৎ কাজ করে কিন্তু সৎ কাজের উপদেশ দেয় না।
শুধু শুধু নিজের আমল করে সে জান্নাতে যেতে চায়, এগুলো করা যাবে না। আর একটা হচ্ছে অথবা সবরি, এবং ধৈর্যের উপদেশ দিতে হবে। এই ধৈর্যের উপদেশটি এমন একটা ইবাদত, যে ব্যক্তি ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করতে পারবে এবং যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, ইনশাআল্লাহ মহান সাত্তার রব্বুল আলামিন সে কষ্টের মধ্যে যে ধৈর্য দান করছে তাকে আল্লাহ তাআলা এত দান করবেন, এমন কিছু নিয়ামত দান করবেন, সে তখন আল্লাহর প্রতি অসংখ্য শুকরিয়া আদায় করবে এবং সে কল্পনাও করতে পারবে না যে আমি এত পাবো। সে এইগুলো সে অনুধাবন করতে পারবে। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজেই আমাদের ধৈর্য ধারণ করতে হবে।